বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে হাজির হলাম। আজকে বিষয়টি হলো আমাদের একটি হোমিওপ্যাথি কোম্পানি একটি বই দিয়েছে এই মেডিসিনগুলা দেখে কেনার জন্য। তো এই বইতে যে মেডিসিন আমি দেখি এইটা হোমিওপ্যাথিতে খুবই খারাপ ঔষধ। এই ঔষধ থেকে আমি আমার হোমিওপ্যাথ বন্ধুদের, আমার তরুণ হোমিওপ্যাথ বন্ধুদের সতর্ক করার জন্য আমি এই বিষয়টি একটু বুঝাইতেছি। তো এই যে দেখেন, এই বইটির নাম প্রেসক্রাইবস গাইড নিউ হোমিওপ্যাথ মেডিসিন। কোম্পানি হইল ম্যাক্সফিয়ার অ্যান্ড কোম্পানি। এই কোম্পানি অনেকগুলা পেটেন্ট ওষুধ বানাইছে, যে ওষুধগুলা অযৌক্তিক। তারই মাঝে আমি একটাই বুঝাইয়া দেই, আজকে যেহেতু সময় শর্ট আমি একটাই বুঝাই। তো এই যে নিউমাটক্স হুজুর একটু দেখেন, এই যে ওষুধটার নাম নিউমাটক্স, ঠিক আছে? এই নিউমাটক্স ওষুধটা কীভাবে বানাইছে দেখেন। এখানে প্রতি 30 মিলিলিটারের সক্রিয় উপাদান কী দিছে? ব্রায়োনিয়া 2x, রাস্টক্স 2x, ডালকামারা 1x, ফাইটোলক্কা 1x, নেপেলিয়াম 1x, কলোসিন্তো 4x। এই 6টা আইটেম মিক্স করে বানাইছে একটা ঔষধ, যে ঔষধটার নাম দিছে কোম্পানিয়ে নিউমাটক্স। 6টা আইটেম মিক্স করে, এইভাবে এই একাধিক আইটেম মিক্স করে ঔষধ বানাইতে এই অর্গানন বইতে হ্যানিম্যান আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের বারবার নিষিদ্ধ করে গেছেন, বারবার নিষেধ দিয়ে গেছেন। খুব হার্ড ভাষায় এই অর্গানন বইতে হ্যানিম্যান এইভাবে মিক্সকার ঔষধ বানাইতে, ব্যবহার করতে এবং রোগীকে সেবন করাইতে নিষেধ দিয়ে গিয়েছেন। যার কারণে আমি আমার তরুণ হোমিওপ্যাথ বন্ধুদের এই সমস্ত ঔষধ কিনতে সতর্ক করি। তার পাশাপাশি যে কোম্পানি ঔষধটা বানাইছে ম্যাক্সফিয়ার হোমিও কোম্পানি, সেই ম্যাক্সফিয়ার হোমিও কোম্পানিকে আমি আহ্বান জানাই, তারা এই ধরনের ভুল ঔষধ বাজারে বানানো এবং বিক্রি করা থেকে যেন বিরত থাকে। এই শুধু এইখানে শেষ নয়, এই তারা দিছে আইটেম দেখেন হুজুর, এখানে ব্রায়োনিয়া এবং রাস্টক্স ফার্স্ট 2টা আইটেম। এই দেখেন, হ্যানিম্যানের পরে যিনি হোমিওপ্যাথিকে মানে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, তিনি হলেন আমেরিকার বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক আমেরিকান ডাক্তার কেন্ট। যে কেন্টকে সারা বিশ্বের হোমিওপ্যাথি ডাক্তাররা শ্রদ্ধার চৌকে দেখে। কেন্টর এই জ্ঞান গরিমা, এই অভিজ্ঞতা, এইগুলা হতে সারা বিশ্বের সব হোমিওপ্যাথি ডাক্তাররা কেন্টকে শ্রদ্ধার চৌকে দেখে। সেই কেন্ট ওনার রেপার্টরিতে উল্লেখ করেছেন, এই দেখেন রেমেডি রাস্টক্সের ক্রিয়ানাশক হইল গিয়া অ্যান্টিডোট, মানে ক্রিয়ানাশক অনেকগুলো ওষুধ বাজে ব্রায়োনিয়া, মানে রাস্টক্সের পরে ব্রায়োনিয়া সেবন করলে রাস্টক্সের ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে কী লিখছেন দেখেন কেন, এই ব্রায়োনিয়া এই যে ব্রায়োনিয়ার অ্যান্টিডোট মেডিসিন হইল রাস্টক্স। মানে ব্রায়োনিয়া সেবনে পরে যদি কেউ রাস্টক্স সেবন করে তাহলে ব্রায়োনিয়ার অ্যাকশনটা নষ্ট হয়ে যাবে। যদি কোনো ডাক্তার ভুলবশত অতিরিক্ত ব্রায়োনিয়া রুগীরে খাবাই দেয়, তাহলে এর পরে কয়েক ডোজ রাস্টক্স খাইলে রিয়াকশনটা হাঁটি দেয়, মানে এইটার অ্যাকশনটা এটা নষ্ট করে, ঠিক আছে? এই যদি হয় অবস্থা, তাহলে আমার এই যে ম্যাক্সফিয়ার ঔষধ কোম্পানি যে মেডিসিনটা বানাইলো, এখানে ব্রায়োনিয়া রাস্টক্সে তারা মিক্স করলো, এইটা কি ভুল করে নাই? ডক্টর কেন্ট যিনি মডেল অফ রুলস ওয়ার্ল্ড, এইটা শুধু ডাক্তার কেন্ট বলেন নাই, সমস্ত ডাক্তাররা একমত। সব বইতে এরকম পাইবেন আপনি যে ব্রায়োনিয়া এবং রাস্টক্স মানে পরস্পর বিরোধী, একটা ক্রিয়ারে নষ্ট করে। এই ব্যাপারে সমস্ত হোমিওপ্যাথ ডাক্তাররা একমত যে ব্রায়োনিয়া রাস্টক্সের ক্রিয়া নষ্ট করে, রাস্টক্সে ব্রায়োনিয়া ক্রিয়া নষ্ট করে। তাহলে এই ম্যাক্সফিয়ার ঔষধ কোম্পানি যে নিউমাটক্স এই বাতের জন্য
রিউমেটিক যে সিরাপ বানাইছে এই সিরাপটার মাঝে যে অনেকগুলো ঔষধ মিক্স করছে এইখানেও 1 নম্বর দোষ হইল এইভাবে মিক্সার ঔষধ হ্যানিম্যান নিষিদ্ধ করে গিয়েছেন হোমিওপ্যাথ ডাক্তারদের জন্য। 2 নম্বর হইলে ব্রায়োনিয়া রাস্টক্স, এই দুইটা জিনিস পরস্পর বিরোধী, একটা একটা ক্রিয়ারে নষ্ট করে। তখন এই দুইটা আইটেম যখন একসাথে মিক্স করা হয় তখন এখানে পয়েন্টটা 0 হয়ে যাবে, একটা একটা খাটিয়া 0 হয়ে যাবে এবং তৃতীয় কোনো বিষাক্ত শক্তিও সৃষ্টি হতে পারে। তারপরেও এই যে ওষুধগুলো মিক্স করা হয়েছে নিষিদ্ধ ওষুধগুলা, এখানেও তৃতীয় কোনো বিষাক্ত শক্তির সৃষ্টি হতে পারে, যার কারণে এই ওষুধগুলা সেবন করলে রুগীরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকে। যার কারণে এই ঔষধগুলা দেখে আমার তরুণ হোমিওপ্যাথ ডাক্তার যারা নতুন হোমিওপ্যাথি শুরু করছে এতটা বুঝে সুঝে না, তাদেরকে আমি এই সমস্ত ম্যাক্সফিয়ারের পেটেন্ট যে ঔষধ উল্টাপাল্টা আইটেম দিয়ে তৈরি এগুলা থেকে বিরত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাই। তার পাশাপাশি ম্যাক্সফিয়ার কোম্পানিকে এই সমস্ত ভুল ওষুধ বানানি থেকে বিরত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাই। তার পাশাপাশি ম্যাক্সফিয়ার কোম্পানি যদি মনে করে আমি যে তথ্য আজকে অনলাইনে প্রকাশ করলাম এই তথ্য যদি ম্যাক্সফিয়ার কোম্পানি ভুল মনে করে তাহলে এইভাবে অনলাইনে তার ব্যাখ্যা দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাইয়া আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।